কুমড়ো দিয়ে তৈরি হচ্ছে গরম গরম বেগুনি, সেই সাথে রয়েছে মুরগির বিভিন্ন অংশ দিয়ে ডাল, সেই সাথে রয়েছে পোলাও, সেই সাথে রয়েছে চাটনি, আর রয়েছে হচ্ছে চিকেন রোস্ট। তো প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি গৌরব আছি আপনাদের সাথে। আজকে আমরা চলে গিয়েছিলাম বেওলাইন অঞ্জন দাদার বিয়েতে। তো সেখানে যাওয়ার সময় আমরা অটো নিয়েছিলাম, অটো দিয়ে আমরা গিয়েছিলাম। তো আমরা নেমে গেলাম হচ্ছে বেওলাইন দোকানের সামনে। দেখতে পাচ্ছিলাম যে দুপুরবেলা সকল দোকানপাট বন্ধ ছিল। তো সেখান থেকে নামার পর আমি আর ডাক্তার সঞ্জয় কুমার MBBS, সেই সাথে আরও অনেকে আমরা যাচ্ছিলাম সামনের দিকে। তো বিয়েবাড়ির গেট দিয়ে আমরা প্রবেশ করলাম হচ্ছে প্যান্ডেলের দিকে। গিয়ে দেখলাম যে এখনও আমন্ত্রিত অতিথি কেউ আসেনি, টুকটাক লোকজন এসেছে যারা আশেপাশে ছড়িয়ে রয়েছে। তো আমরা চলে গেলাম হচ্ছে ওনাদের পুকুর পাড়ে। খুব ভালো লাগলো পুকুর পাড়টা দেখে। তারপর চলে আসলাম, রান্না বান্না করা হয় যেখানে সেখানে। তারপর আমরা দেখছিলাম যে আসলে কীভাবে রান্নাবান্নাগুলো করা হচ্ছে, সময় কাটাচ্ছিলাম যে কখন মেহমানগুলো আসবে, আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে আবার ফিরে আসবো। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে রান্নাবান্নার কার্যক্রম চলছে। সেই সাথে আমরা একটু ঘোরাফেরা করছিলাম আশেপাশে দেখার জন্য। আর এই পুকুরটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে, কারণ গরমকালে কিন্তু পুকুরের পাড়ে বসতে অনেক ভালো লাগে। এই ফাঁকে দেখলাম যে বউ কিন্তু ছোট্ট করে আমাদের পাশ দিয়ে চলে গেল। তো আমরা কয়েকজন মিলে বসে পড়লাম খাবার টেবিলের মধ্যে। খাবারের প্লেট চলে আসলো, সবাই সবার প্লেটগুলোকে সুন্দর করে বিতরণ করে দিচ্ছিল। তো আমিও আমার প্লেটটা নিয়ে বসে পড়লাম। তারপর হচ্ছে অপেক্ষা করছিলাম যে তারপর কি হয়। তারপর হচ্ছে প্লেট ধোয়ার পালা চলে আসলো। প্লেট ধুলাম, প্লেট ধোয়ার পরে অপেক্ষা করছিলাম যে কখন খাবারটা আসবে। আসলে আমাদের খুব তাড়াহুড়া ছিল, কারণ আমরা অনেকেই আসলে দোকান বন্ধ করেই নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম। তো সেই জন্য সবার একটু টেনশন হচ্ছিল, কারণ অনেকের দোকানে কাস্টমার ছিল। তো তারপর দেখলাম খুব সুন্দর করে বউয়ের ফটোশ্যুট করা হচ্ছিল। তো আমরা এই ফাঁকে খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। একটু পরে চলে আসলো হচ্ছে পোলাও। তো আমরা পোলাওগুলো বেড়ে নিলাম। পোলাওগুলো বেড়ে নিয়ে অপেক্ষা করছিলাম যে নেক্সট কী আসে। তো তারপর চলে আসলো হচ্ছে সালাদ। ডাক্তার সঞ্জয় কুমার MBBS নিজে গিয়ে সালাদ নিয়ে আসলেন, এবং অনেকেই দেখলাম যে নিজে নিজে খাবারগুলো নিয়ে নিচ্ছে। তো আমি আমার খাবারটা নিয়ে নিলাম। এই হচ্ছে আমার খাবার, দেখতে পাচ্ছেন। তো তারপরে চলে আসবে হচ্ছে বেগুনি, সেই অপেক্ষায় ছিলাম। তো চলে আসলো বেগুনি, কুমড়ার বেগুনি। তো সেটাও চলে আসলো। চলে আসার পরে চলে আসলো হচ্ছে মুরগি দিয়ে রান্না করা ডাল। তো মুরগি দিয়ে রান্না করে ডাল দিয়ে খাওয়া শুরু করলাম। দেখলাম যে ডাক্তার সঞ্জয় কুমার MBBS খাওয়া শুরু করেছে। এর মধ্যে কিন্তু চলে আসলো হচ্ছে মুরগির রোস্ট। তো আমরা মুরগির রোস্ট দিয়ে খাওয়া শুরু করলাম। এই হচ্ছে মুরগির রোস্ট। আর আমি একটু রাইস নেওয়ার চেষ্টা করছিলাম। তো রাইস নিব একটু পরে। এই ফাঁকে আমি সবাইকে ভিডিও করছিলাম আর দেখছিলাম যে কি হচ্ছে। তো যাই হোক, কিছুক্ষণ পরে ডাক্তার সঞ্জয় কুমার MBBS যখন ওনার রাইস নিল, তারপরে আমি আমার রাইস নেওয়ার চেষ্টা করলাম। এরপর চলে আসলো হচ্ছে ঝাল মাংস। তো আমি সেটা দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আসলে খুব তাড়াহুড়ার মধ্যেই ছিলাম, কারণ আমার দোকানটাও প্রায় খোলাই ছিল। তো এর মধ্যে চাটনি চলে আসলো, আমের চাটনি, সেটা আমি খেলাম। আমের চাটনি খাওয়ার পরে দেখলাম যে জামাই চলে এসেছে আপ্যায়ন করার জন্য। এই হচ্ছে অঞ্জন দাদা, যারা আজকে বিয়ে। তারপর আমরা চলে গেলাম হচ্ছে বাড়ির আশেপাশে একটু দেখার জন্য। দেখলাম যে ছোট্ট একটা বাবু খুব সুন্দর করে খেলার চেষ্টা করছে। এ হচ্ছে অঞ্জন দাদার বউ, আর এ হচ্ছে অঞ্জন দাদা। সবাই ওনাদের জন্য আশীর্বাদ করবেন, তারা যেন নতুন জীবনে সুখী হতে পারে। ভালো থাকবেন সবাই। তো তারপর আমরা CNG করে আমাদের এলাকার মধ্যে চলে আসলাম। বাই বাই, টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।